নমস্কার সবাইকে। গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে ওই ভোর 5টার মতো। তো দেখুন, আমি ঘুম থেকে উঠে পড়েই আমি রান্নাঘরে আগে এসে গেছি। আমার কিন্তু বাসি কাজ এখনো সারা হয়নি। আমি তার আগেই রান্নাঘরে এসে গ্যাসটা মুছে রান্নাটা বসিয়ে দেব। আপনারা হয়তো ভাবছেন যে আমি সকালবেলা উঠেই বাসি কাজ না সেরে আগে কেন রান্নাঘরে এসেছি। কারণ আমার বর অফিসে লাঞ্চ নিয়ে যায়। ও বাড়ি থেকে বের হয় ধরুন ওই ভোর সকাল 7টার মতো। তো তার আগে আমাকে লাঞ্চটা রেডি করে নিতে হয়। আমি যেহেতু এদিকে ওর জন্য রান্নাটা বসিয়েছি, সেহেতু আমার শাশুড়ি মা বাড়ির সমস্ত বাসি কাজ কিন্তু সেরে রেখেছে। শাশুড়ি মারা যদি এরকম হয়, সত্যি সংসারটা অনেক সুন্দর হয়। আমার শাশুড়ি মা অনেক সাপোর্টিভ। আমি যেহেতু সকালের রান্নাটা করি, সেহেতু মা প্রায় দিনই কিন্তু বাসি কাজটা সব সেরে নেয়। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ দেখতে দেখতেই অনেকটা আবার বেলা হয়ে গেল। ওই 5:30টার মতো এখন বাজে। দেখুন, ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, শনিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। ওই জন্য আজকে আমি মেনুতে রেখেছি ফুলকপি আলু ভাজা, বিনসের তরকারি, আর বেগুনি ভাজা, আর মুগের ডাল। চলুন ফুলকপি আলুটা ভেজে নিই। ফুলকপি আলুটা আমি কেটে নিয়ে তেলেতে দিয়ে দিলাম। ফুলকপি আর আলু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব জাস্ট। তারপরে তারপরে দেখুন, আচ্ছা দেখতে থাকুন। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ওর লাঞ্চ বক্সটা আমি রেডি করে দেবো। ও অফিসে বেরিয়ে গেলে মেয়েকে আবার তুলবো। ছোট মেয়ে তো, ওকে তুলে একটু ওর সাথে সময় কাটাতে হয়, তাহলে ওর ভালো লাগে আর কি। ওকে আবার বাড়িতে পড়াতে আসে আর আন্টি, তিনিও চলে আসেন ওই 7:30টার দিক করে। তার আগে ওকে আমাকে রেডি করিয়ে দিতে হয়। এই সকালবেলাটায় আমার একটু কাজের প্রেশার থাকে। তারপর থেকে আমি তো অনেকটাই ফ্রি থাকি, কিন্তু এই সকালবেলাটায় অনেকটাই ব্যস্ততার মধ্যে আমাকে কাটাতে হয়। যেহেতু সকালে রান্না হয়, প্রায় দিনই আমি সকালে ওকে বাড়ি থেকে লাঞ্চটা করে দিই, কারণ বাইরে খেলে ওর ঠিক শরীর খারাপ করে, ওর সহ্য হয় না। ওই জন্যই বাড়ি থেকে রান্নাটা করে দিই। চলুন দেখুন, ভাতটা প্রায় হয়ে এসেছে। আমি আরও একটা গ্যাস চালিয়ে দিলাম। সকালে যেহেতু রান্নাটা হয়, আমি 3টে একসাথে জ্বালিয়ে নিই, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এরপরে বিনস আলুর তরকারিটা করব আমি। কোনো কিছুই নয়, যে সিম্পল মশলা দিয়েই নিরামিষ রান্নাগুলো খেতে কিন্তু খুব ভালোই হয়। ভাতটা বারবার দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। আর একটু বাকি আছে, তেমন একটু আর একটু কিছুক্ষণ হলেই ভাতটা নামিয়ে দেবো। তো দেখুন, বিনস আলুর তরকারিটা প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তারপর একটু যা দেয় আর কি, একটু ফোড়ন দিয়ে, ফোড়নটা হয়ে গেলে, ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল আসলে আলু আর বিনসটা দিয়ে দেবো। এদিকে আমার রান্নার কাজ কমপ্লিট হতে না হতেই ওর ম্যাম আবার চলে এসেছে। আজকে ওকে রেডি করানো হয়নি। তো চলুন ওকে ঘুম থেকে তুলে নিই। তারপরে ওকে রেডি করাতে হবে। তার আগে তো ওর বাবার জন্য ওর লাঞ্চ বক্সটা আমাকে রেডি করে দিতে হবে, কারণ ও অফিস থেকে 7টার সময় বেরিয়ে যায়, আপনাদেরকে আগেই বললাম। অফিসে বেরিয়ে গেলে তারপর মেয়ের সাথে আমি একটু সময় কাটাবো। আজকে যেহেতু ওর আন্টি এসে গেছে, আন্টিকে বলেছি একটু বসতে, কারণ ও এখনো ঘুম থেকে ওঠেনি, বাচ্চা মানুষ। ঘুম থেকে তুলেই যদি বলি যে পড়তে বসুক, ওরা একটু বিরক্তই হয়, কারণ বাচ্চা মানুষ তো ওরকমই করে। আমরা হয়তো বাচ্চা পেলে এরকমই করতাম, আমার মায়েরাও বলে। দেখুন, ফুলকপি আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। তারপর আমি বিনস আর আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। সেটা আপনাদেরকে দেখানো হয়নি। একসাথে না করলে না, 3টে 4টে না, গ্যাসটা না জ্বালালে আমি সময় মতো রান্না করতে পারি না।
ভাতের ফ্যানটা আমি গড়িয়ে নেব। তারপরে দেখুন ফুলকপি আলু ভাজাটাও হয়ে গেছে, ওটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর যেহেতু বললাম যে মেয়ে ঘুমোচ্ছে, দেখুন মেয়েকে তুলে নিই। মেয়ে তো উঠতেই চাইছিল না, সকালবেলা হয়তো উঠতে চায় না, কিন্তু তাও আমার মেয়ে প্রায় রোজ উঠেই পড়ে। তো এক আধ দিন খুব মানে যদিনকে একটু ঘুমটা দেরি করে ঘুমোয় আর কি, সেদিনকে ওর একটু সমস্যা হয়। নাহলে ও খুব তাড়াতাড়ি উঠে পড়ে। তো ওকে আমি ওর জামা প্যান্ট পরিয়ে ওকে রেডি করে দিচ্ছি। ম্যামের একটা পড়া কিন্তু আমার এখনো করা হয়নি, তাই ওকে দেখুন ব্রাশ ট্রাশ করিয়ে এনে ওকে একটু আন্টির যে ওর হোমওয়ার্কটা দিয়েছিল, যে পড়াটা হয়নি আর কি, সেটা ওকে করিয়ে দেব। দেখুন ওর সাথে একটু সময় কাটাচ্ছি, ওরও একটু ভালো লাগে, আমারও একটু ভালো লাগে। ওকে নিয়ে গিয়ে দেখুন আমি এবারে বিছানাটা গুছিয়ে দিচ্ছি, কারণ ও যতক্ষণ না পড়তে যায় আর ওর বাবা যতক্ষণ না অফিসে বেরিয়েছে ততক্ষণ আমি কিন্তু বিছানাটা গুছাতে পারি না। বিছানাপত্র গুছিয়ে ওকে নিয়ে বসবো একটু, ওর যে পড়াটা হয়নি পড়াটা করাতে। পড়া করিয়ে ওকে আমি দিয়ে চলে এসেছি। এরপর আমি আজ যেহেতু শনিবার, রোজ প্রায় দিনই ওর ম্যামকে আমি টিফিন করিয়ে দিই, কিন্তু যেদিনকে নিরামিষ হয় আমাদের বাড়িতে রান্না, যেমন বৃহস্পতিবার শনিবার, সেই দিন বিশেষ করে আমি চা কফি এগুলোই দিই, নাহলে অন্যদিন আমি টিফিন বানিয়ে দিই। আজকে যেহেতু নিরামিষ তাই চা আর বিস্কুট দিলাম। কে চাটা দিয়ে আসি, এসে আমি আর মা দুজনে চা খেয়ে নেবো। সেই ভোর 5টার সময় উঠেছি, খিদেও পেয়ে গেছে। আমরা দুজনে বসে একটু চা খেয়ে নেবো। আমি আর মা দুজনে মিলে চা খেয়ে নিলাম বসে বসে, সাথে একটু গল্প হয়ে গেল। সকালবেলায় অনেকক্ষণ কাজ করার পর এই চা খাওয়ার সময় আমরা একটু বসি গল্প করি। তার মধ্যে দেখো চাটাও খাচ্ছি আর একটু বসাও হয়ে গেল, একটু রেস্টও হয়ে গেল। দুজনে মিলে গল্প করতে করতে চাটা খাচ্ছি, কি গল্প করছিলাম আমার এখন ঠিক মনে নেই। তবে যখনই আমরা চা খেতে বসি শাশুড়ি আর বৌমা মিলে, আমরা কিন্তু গল্প করতে থাকি। চা খাওয়ার পরে দেখুন মা অনেকগুলো শাড়ি বের করেছে, এগুলো প্রায় সব আমারই শাড়ি। মা কিন্তু গুছিয়ে দিচ্ছে। আমি প্রথমেই বলেছি আমার শাশুড়ি মা খুবই সাপোর্টিভ। স্নান টান করে চলুন ঠাকুর ঘরে ধূপ দিয়ে আসি। আমাদের ঠাকুর ঘরটা দেখুন, এরকম ছোট্ট একটা ঠাকুর ঘর আছে আমাদের। সেখানে স্নান টান করে ধূপ দিতে এলাম। ধূপ টুপ দিয়ে তারপর মেয়েকে আবার খাইয়ে মেয়েকে স্কুলে পাঠাবো, নিজেও খাবো, মেয়েকেও খাইয়ে স্কুলে পাঠাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। চলুন মেয়েকে স্কুলে পাঠানো হয়ে গেছে, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। তো এখন বেজে গেছে প্রায় ওই 12টা 12:30টার মতো। তো আমি আর মা দুজনেই লাঞ্চ করে নিলাম। তারপরে দেখুন বেসিনে যা ছিল বাসন, সব বাসন ধুয়ে গ্যাসটা মুছে এবার আমরা পুরো কমপ্লিট। এবার আমরা একটু রেস্ট নেবো।
চলুন আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। টাটা।